প্রিয় সাথী বন্ধুরা, এখন আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সিলেটের সিংহপুরুষ শেখ হাসিনার আয়নাঘরে যিনি আবদ্ধ, শেখ হাসিনার গুম নামে কারাগারে বন্দী আমাদের নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী জনাবা তাসমিনা লুনা বাবিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট বিভাগীয় গণসমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলার বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী শ্রদ্ধেয় বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী সম্মানিত ডক্টর আব্দুল মঈন খান, এবং বিশেষ অতিথি হিসাবে এই সমাবেশের আমাদের যে দলীয় নেতা, দলনেতা বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, সাধারণ মানুষ, সর্বস্তরের জনগণ, মহিলা দলের মহিলা মা বোনেরা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি তাদের প্রতি সমবেদনা জানাতে চাই যারা আজকে এই সমাবেশকে সফল করার কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ এবং সরকারের দলীয় নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন এবং কারাগার বরণ করেছেন, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাতে চাই। আরেকটি কথা বলতে চাই যে যারা আজকে এই সমাবেশকে সফল করার জন্য কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্য সর্বাত্মক সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি। আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা আমাদের থাকবে। আমি আসলে লম্বা বক্তব্য দিই না কখনোই, আপনারা জানেন। আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, বর্তমান সরকার নিজেদেরকে দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তাই সেই দাবিতেই তারা তাদের কথিত মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী হিসাবে অনেককেই ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন। কিন্তু মুক্তিযুদ্ধ যারা করেছে, যারা মুক্তিযুদ্ধ যে জন্য করেছিল, তারা কখনোই দেশের এই মানবতা লঙ্ঘন করতে পারে না। কিন্তু বর্তমান সরকার কি করেছে? এই সিলেটের অঞ্চলের আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ দিনার জুনেদ এবং সারা বাংলাদেশের প্রায় 1000 মানুষকে গুম করেছে, হত্যা করেছে অজস্র নেতা কর্মীদেরকে, এবং গুলি করেছে, পঙ্গু করেছে, অসত্য বরণ করছে। এই যে মানবতা বিরোধী অপরাধ, এই অপরাধের বিচার কি হবে না? এই অপরাধের বিচার এদেশের মাটি, বাংলাদেশের মানুষ করবে একদিন। সেদিন খুব বেশি দূরে নয়, ইনশাআল্লাহ। আমরা সবাই বলি যে আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের দেশনায়ক তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে এই সরকারের পতন আগে করতে হবে। আর সেই সরকারের পতন করতে হলে কি করতে হবে? একটি তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেজন্য যে আন্দোলন সংগ্রাম করতে হবে, সেই সংগ্রামে মাধ্যমে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করব। সরকার বলে সংবিধানে নাকি তত্ত্বাবধায়ক সরকার নাই। সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিন্তু সেটা বাতিল
করলো কারা? অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্যে, অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্যে, নিজেরা ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার সংখ্যাগরিষ্ঠতা সংসদ তারা সংবিধান বাতিল করে নতুন সংবিধান করেছে। তাই সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে সংবিধান বাতিল করুন, প্রয়োজনে গণভোট নিন, গণভোট নিয়ে সংবিধান বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে তত্ত্বাবধায়ক সরকার দিন। দেখুন আপনারা যে খেলা বলছেন সেই খেলায় কারা জিতে? আপনারা যতই পুলিশ নিয়ে নামেন, আপনারা শুধু তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিন, তারপরে আপনারা ফলাফল পাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই সমাবেশের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ সবাইকে। বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে এবং এদেশের রাষ্ট্রের নেতৃত্ব দেবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। ইলিয়াস আলী এবং গুমকৃত সকল নেতৃবৃন্দকে অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।